এবার দুবাইয়ের গল্প। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য 2020 সালে বাংলাদেশের যে কজন প্রবাসীকে সিআইপি অ্যাওয়ার্ড অর্জন করেছেন তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বেশি। এদেরই একজন আমিরাতের রাস আল খাইমা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মল্লিক, যিনি দেশটিতে গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে কাজ করছে প্রায় অর্ধশত বাংলাদেশি। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নোয়াখালীর চাটখিল এলাকার সুন্দরপুর গ্রামের মোহাম্মদ আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদ জসিমউদ্দিন মল্লিক 1996 সালে পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার সুবাদে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। এরপরে নিজেই সেখানে শুরু করেন ব্যবসা। 96-তে সংযুক্ত আরব আমিরাতে আসি। আমি সংযুক্ত আরব আমিরাতে সর্বপ্রথম যখন আসি, আমার ভাইয়ের একটা লাইসেন্সে আসছি। ওটা হলো ইউসুফ হাজি বিল্ডিং কন্ট্রাক্টিং। পরবর্তী আমি এখন যেটা নিই এটা সর্বপ্রথম আমি বিল্ডিং মেইনটেনেন্স করছিলাম। তারপরে আমি পরিবর্তন করি, যখন পরিস্থিতি আমার বাবুর দিকে, তখন আমি নতুন কাজ নিতে হলে বিল্ডিং কন্ট্রাক্টিং করতে হলো, তখন আমি বিল্ডিং কন্ট্রাক্টিং লাইসেন্স বানাইছি। গত 2 দশকে গড়ে তুলেছেন আলগাদ বিল্ডিং কন্ট্রাক্টিং এলএলসি। তার প্রতিষ্ঠানে এখন কাজ করছেন প্রায় অর্ধশত বাংলাদেশি কর্মী। আমার কোম্পানির নাম আলগাদ বিল্ডিং কন্ট্রাক্টিং। আমার কোম্পানিতে প্রায় 50 জন লোক আছে। 50 জনের মধ্যে 80% লোক আমাদের বাংলাদেশি। আমি সবসময় বাংলাদেশি লোক রাখার জন্য চেষ্টা করি। পিছনে কয়েক বছর বন্ধ থাকার কারণে কিছু আউটের লোক নিছি। আমি বাংলাদেশিদেরকে নিয়ে আমি কাজ করার সবসময় আগ্রহী থাকি। শুধু ব্যবসায় নয়, পাশাপাশি তিনি আমিরাতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছেন এই সফল ব্যবসায়ী। কমিউনিটিতে আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, সংযুক্ত আরব আমিরাত রাসেল খেমা সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের রাসেল খেমা সিনিয়র সভাপতি, আমি বঙ্গবন্ধুর স্মৃতি সংসদের উপদেষ্টা। আমি কয়েকটার সাথে আছি। সিআইপি অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করছে। ফলে ক্রমান্বয়ে প্রবাসী উদ্যোক্তারা এই সম্মান গ্রহণে আগ্রহী বলে মন্তব্য করেন এই সফল প্রবাসী ব্যবসায়ী। সুরাইয়া সীমা, নিউজ ডেস্ক, বাংলা টিভি।